এদিক দেখো এরকম জঙ্গল অনেকটা দূর পর্যন্ত বিস্তৃত। এদিক আজ চলে যাচ্ছি আমরা চাপড়া, বগুলা টু চাপড়া, একটা লং ড্রাইভ বলতে পারো। যাচ্ছি আজ আমরা, দাদার টেট পরীক্ষা আছে, প্রাইমারি স্কুল মাস্টার পরীক্ষা। সেই পরীক্ষার জন্যই আমি যাচ্ছি দাদার সঙ্গে, এক কথায় বলতে পারো দাদার বডিগার্ড হিসেবে। দাদার ব্যাগ প্লাস দাদার বাইক বাইরে রেখে যাবে, আর ওটা আমার গাইড করার জন্যই দাদার সাথে যাওয়া। দাদা দেখো ড্রাইভ করছে, আর আমরা এখন আছি হাঁসখালি প্লাস বগুলার মাঝামাঝি অবস্থায়, সামনেই হাঁসখালি। একটা জিনিস কি বন্ধুরা, আজ সকালে যেমন শীত তেমন কুয়াশা, তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারছো হয়তো ব্যাকগ্রাউন্ড, যে আজকের ওয়েদারটা কেমন, অনেকটাই কুয়াশা। বন্ধুরা ওয়েদারটা দেখো, সামনে একদম মানে কুয়াশা ঘেরা, একদম মানে শীতের যে ওয়েদার, তোমরা তো বুঝতেই পারছো কেমন শীত আর ওয়েদারটা কেমন। অলরেডি আমরা হাঁসখালি ছেড়ে চলে এসেছি কৃষ্ণনগরের পথে। আমরা দেখতে দেখতে চলে গেলাম কুয়াশাচ্ছন্ন এলাকা ছেড়ে এক আলোক উজ্জ্বল শহরে কৃষ্ণনগরে। সেখানে অলরেডি আমরা যেতে যেতেই সূর্যমামা উদয় হয়েছিল। দেখো কৃষ্ণনগরের মর্নিং ভিউ, আর এই সামনেই অনুকূল চন্দ্রের ঠাকুরের মঠ। বন্ধুরা অলরেডি আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি দইয়ের বাজার, তো দইয়ের বাজার। আর এখানে জলাঙ্গি নদী, আর নদীর এখানে চলে এসেছি। দাদার এক্সাম শুরু হবে 11টা থেকে, আর এখন বাজে 10টা, এখনো পুরো 1 ঘন্টা টাইম আছে, যার জন্য একটু ঘুরতে চলে আসলাম নদীর ধারে। দেখো বন্ধুরা জলঙ্গি নদী, জানি না জুম করলে দেখা, গাঙের জল ভুলাও ভালো, জাতের মেয়ে কালোও ভালো, কিন্তু এই জল কালো না। এই জলে দেখো জলটা দেখো। আমরা একটু ঘোরাঘুরি শেষে চলে এলাম আবার এক্সাম সেন্টারে। সেখানে এসে মানুষের অনেক চাপ দেখতে পেলাম। দাদাও দাঁড়িয়ে পড়লো সিরিয়ালে, আর দেখো দাদাও দাঁড়িয়ে আছে ওনাদের মতন, অ্যাডমিট কার্ড, আধার কার্ড এবং পাসপোর্ট সাইজ 1 কপি ফটো নিয়ে ঢুকতে হবে হলের ভিতর। আর তোমরা দাদার সেন্টারটাও দেখে নাও, দইয়ের বাজার বিদ্যা মন্দির। এখানেই দাদার টেট পরীক্ষাটা শুরু হয়েছিল। সেখান থেকে আমাকে পুলিশ মামা সরিয়ে দিয়েছিল, বলেছিল এখানে ভিডিও করা যাবে না। তাই আমি আবার দূরে চলে গেলাম, দূরে গিয়ে ভিডিও শুরু করলাম। এর পরবর্তীতেই শুরু হলো দাদার এক্সাম। দাদা এক্সাম শেষ করে আবার চলে এলো আমার কাছে। আমি ঠিক এই বাইকটাতেই এতক্ষণ বসে বসে টাইম পাস করছিলাম। অলরেডি দাদার এক্সাম শেষ, এখন আমরা আবার বেরিয়ে পড়েছি কোথায় জন্য? এবার কৃষ্ণচন্দ্রের ফরেস্ট, সেখানে যাব। সুন্দর একটা লোকেশন, আমরা গুগল ম্যাপ থেকে দেখেছি। আমরা দেখা যাক ওখানে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করব লোকেশনটা কেমন। আর চলো বন্ধুরা, যেতে যেতেই তোমাদের সঙ্গে কথা হচ্ছে। মেন রোড থেকে একটা বাই রোডে চলে এসেছি। মানে লোকেশনটা না খুবই সুন্দর, মানে দেখো একটু লোকেশনটা দেখো, কিছু বলো। লোকেশন খুবই সুন্দর এবং ঘুরতে খুব মজা লাগছে অনেকদিন পর। দাদার এক্সাম ছিল, এক্সাম কেমন হলো? এক্সাম সম্পর্কে একটু বলো। পরীক্ষা খুবই ভালো হলো এবং ঘুরতেও খুব ভালো লাগছে, আসলেই খুবই সুন্দর লাগছে। সেটা লোকেশন, ভালো জায়গা, খুবই ভালো। এবার ভয়েস উঠছে কিনা ঠিকঠাক বোঝা যাচ্ছে না, আমরা কথা বলছি। উঠছে ভয়েস উঠছে, আসতে তুমি কিন্তু ঠিক লাগো, আমি কিন্তু ছেড়ে দিলাম আবার। সাইডে এখন আরো শীতের সিজন, সরিষা ক্ষেত দেখতে আরো বেশি ভালো লাগছে। সরিষা ক্ষেতের জন্য চারিপাশে সরিষা ক্ষেত। আমরা সামনেই দেখতে পাচ্ছি কৃষ্ণচন্দ্রপুর ফরেস্ট। ঠিক এদিক থেকে
অনেকটা লং এরিয়া নিয়ে ঠিক ওদিক অনেকটা দূর পর্যন্ত বিস্তৃত। হ্যাঁ, আমাদের সামনেই চলে এসেছে সেই কৃষ্ণচন্দ্রপুর ফরেস্ট, যেটার উদ্দেশ্যে আমরা দাদার পরীক্ষার পরপরই বেরিয়ে পড়েছিলাম। আর সামনে সরিষা ক্ষেত, এদিকে খুবই সুন্দর একটা ভিউ দিচ্ছিল। দেখো, এটাই সেই কৃষ্ণচন্দ্রপুর ফরেস্ট। রাস্তা থেকেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক অসাধারণ একটি জায়গা। দেখো রাস্তার ঠিক ডান দিকে রয়েছে কৃষ্ণচন্দ্রপুর ফরেস্ট, আর বাঁ দিকেই রয়েছে সুন্দর একটি মাঠ। আমরা এখন ফরেস্টের ভিতরে ঢুকছি, দেখা যাক। ফরেস্টটা দেখো, মানুষের বসতি থাকার কারণে জায়গাটা একটু নোংরা। যদি ভিতরে হয়তো গেলে দেখো পরিবেশ, এদিকে বাইক নিয়ে যাওয়াই যাবে না। ও দেখো অ্যানিম্যাল, বক। কোন দিক দিয়ে? ওই এই দিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে যাওয়া যেতে পারে সম্ভবত, যেহেতু গরুটা যাচ্ছে। হ্যাঁ, আমরা গরুকে গরুকে অনুসরণ করে আমরা যাচ্ছি। গরু দেখেছি, গরুকে অনুসরণ করে আমরা যাবো। গরু আমাদের সঠিক পথ দেখিয়েছে। হ্যাঁ, গরু আমাদের সঠিক পথ দেখিয়েছে। ফরেস্ট অ্যানিম্যাল। সত্যি বন্ধুরা, কৃষ্ণনগর থেকে অনলি 17 কিলোমিটার দূরে জায়গাটা, মানে অসাম জায়গা। তোমরা আসলেই দেখতে পারবে। আমি মনে করি একটু ফ্রি টাইম থাকলে সাজেস্ট করব এরকম একটা জায়গা ঘুরে দেখার জন্য, ভিজিট করার জন্য। বাট দাদার টেট পরীক্ষার জন্য আমরা এসেছিলাম দোয়ের বাজার জায়গাটার নাম। ওইখানেই দাদার সেন্টারটা পড়েছিল, সিটটা পড়েছিল। ওইখান থেকে পরীক্ষার শেষে এখন বেরিয়ে পড়েছি একটু ঘোরাঘুরির জন্য। তা এত সুন্দর একটা লোকেশন, আমরা যদি মানে চলে যেতাম তাহলে অনেক কিছু একটা মিস করে যেতাম। দাদাই গুগল থেকে খুঁজে খুঁজে বের করলো জায়গাটা। এরকম ফরেস্ট, মানে তোমরা তো ভিডিওতে দেখেছো, অনেকটা লং মানে জায়গা নিয়ে ফরেস্টটা। আমরা একদম মাঝখানে অবস্থান করছি, আর এদিক দিয়ে মানুষের চলাচল হয় বা গরু টরু নিয়ে ঢোকে মাঠে আর কি। এদিকেই মাঠ, যার কারণে এরকম অবস্থা। অবশ্য জানি না এই জঙ্গলে কি কি আছে, অবশ্যই শিয়াল টিয়াল এগুলো থাকবে। মানে অনেকটা জঙ্গল এদিকে, জানি না মানুষ কতটা চলাচল করে। এদিক থেকে একটা রাস্তা ঢুকেছে বলেই আমরা এদিকে ঢুকেছি, আর ওদিকে পুরো জঙ্গল একদম। এদিকেও জঙ্গল, আমার সামনে এদিকেও জঙ্গল, অনেকটা জঙ্গল, অনেক জঙ্গল। খুবই সুন্দর একটা জায়গা, তোমরা এসে দেখতে পারো। এদিক দেখো, এরকম জঙ্গল অনেকটা দূর পর্যন্ত বিস্তৃত এদিকেও। আর এই গাছগুলো জানি না কি, যদি কেউ চিনে থাকো অবশ্যই কমেন্টে বলো। দেখো, এই অর্জুন গাছ না কি জানো, যে সেই গাছটাই, জানি না কতটা শিওর। তোমরা যদি কেউ চিনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো পুরো জঙ্গলটা জুড়ে এই গাছ দিয়েই পুরো ভর্তি। হ্যাঁ, ওয়াইফাই আছে তো। কেন ওয়াইফাইয়ের কি কাজ? ও তোমাকে কেমন হবে বলো তো? বলো দাদাকে ভিডিও করে দিতে হবে, তাই আমাকে বলছে। অবশ্যই দাদার ভিডিওটাও শ্যুট করে দেবো। দেখো, কৃষ্ণচন্দ্রপুর ফরেস্ট দেখা কমপ্লিট। আমরা এখন যাচ্ছি ফরেস্ট ছেড়ে মেন রোডের উদ্দেশ্যে। দাদা অলরেডি গাড়ি নিয়ে চলে গেছে সামনের দিকে, আর আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি শুধু ভিডিও বানানোর জন্য। ফার্স্ট টাইম এমন জঙ্গলে বা এমন জায়গায়, এর আগে আসা হয়নি এমন কোনো জায়গায়। ফার্স্ট টাইম এসেছি এমন কোনো জায়গা।
আর এদিকটা একটু পরিষ্কার আছে, আর এদিকগুলো দেখো জঙ্গলে পুরো ঘেরা। দেখো বন্ধুরা, দেখো বন্ধুরা, জঙ্গলের ভিতরে মানে একটা ফুল, জঙ্গলের ভিতর অনেক ধরনের ফুল বা গাছ থাকে, বাট এই ফুলটা দেখো মানে এত পরিমাণে হয়েছে, পুরো এই দিকটা পুরো জুড়ে ফুল গাছ। দেখো ওই দিকটা মানে পুরো চারিপাশে পুরোই ফুল গাছ। দেখো জঙ্গলটা দেখো। আর আমরা এখন বিদায় জানাবো, জঙ্গল থেকে বেরিয়ে যাব, যেতে যেতে তোমাদের সঙ্গে রাস্তায় আবার কথা হবে। চলো বন্ধুরা, একটু বাই বাই জানাই দাও জঙ্গল থেকে। টাটা। আমরা এখন আবার যেতে যেতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। আমরা বেরোনোর সময় দেখতে পেলাম দুটো শিয়াল, যারা একদম দিনের বেলা ওপেনলি ঘুরছে, যেখানে ওরা রাতে বেরোয় কিন্তু সেখানে জঙ্গলের জন্যই ওপেনলি ঘুরছে। বন্ধুরা, অলরেডি আমরা ফরেস্ট ছেড়ে বাইকে বসে পড়েছি। এখন আমাদের গন্তব্যস্থল বগুলা। এখন আমরা আবার চলে যাব বগুলা। আর একটা জিনিস দুঃখের সাথে তোমাদের সঙ্গে শেয়ার করতে হচ্ছে, আমার ফোনটায় চার্জ একদমই সংকট, অনলি 10%। আর কাছে ফোন চার্জ করার মতন কোনো ব্যবস্থাও ছিল না, পাওয়ার ব্যাঙ্কটা ভুল করে বাড়িতেই রেখে গিয়েছিলাম। আর চার্জ সংকট থাকার কারণেই আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারবো না। তাই এখানেই তোমাদের জানাচ্ছি বাই বন্ধুরা, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওই অথবা ড্রাইভিং ভিডিওই।